ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله صلى الله الوداع وجب الشكر علينا ما ضاع لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا তবরক করব ভিডিও করে ফেললাম। চমৎকার একটি মাদ্রাসা কারুকাজপূর্ণ। কি অবস্থা সুজন? আজকে ঈদের মিলাদুন্নবী অনুষ্ঠানের উপলক্ষে এই মাদ্রাসা ইয়াকুবানী এবং রহিমা বেগম রহমতুল্লাহের মাদ্রাসা পূর্ব উদ্বোধন করব। আপনারা যারা দূরান্ত আছেন পক্ষীরা আপনারা একটু ধৈর্য ধরে বসবেন এবং আমরা নামাজের পরে মিলাদ বাকি হবে। আমি আপনাদের কাছে একটুভাবে বলবো যে আমার অনেক দিন আগে এই শব্দ ছিল যে আমি
একটা কিছু করবো। আমি আমার ইঞ্জিনিয়ারিং জানেন আপনি হাই স্কুল ছিল না, আমি প্রথম চিন্তা করছি একটা হাই স্কুল আমি প্রতিষ্ঠা করবো এবং ওটা হাই স্কুল আমি প্রতিষ্ঠা করছি। এখন ওই জায়গার সভাপতি আমি প্রতিষ্ঠাতা। তারপরে চিন্তা করছি, আমি আগের দিন চিন্তা করছি যে আমি আমার ছেলেকে একটা মাত্র ছেলে তাদেরকে আমি এই কোরআনে হাফেজ বানাবো এবং মৌলানা ইঞ্জিনিয়ারিং করাবো। কিন্তু এটা বাইকটা আমার হয় না। আমি দুটা মাদ্রাসায় দিয়েছিলাম, বাইকের ডাঙ্গারিয়া মাদ্রাসায় 2 বছর পড়াইছি, মস্কোগঞ্জ মাদ্রাসায় 1 বছর পড়াইছি। তারা ইমাম সাহেবরা যারা শিক্ষক ছিল তারা ওনারা বলছে ছেলেটা আপনি ছেলে দিয়ে মাদ্রাসা এগিয়ে হবে না, কোরআনে হাফেজ করে পাবেন না, এই তারা নাই। আমি এটা পাই নাই, কিন্তু আমার শখটা ছিল যে আমার সন্তানকে কোরআনে হাফেজ বাইরে লাইনে পড়াবো যাতে আমি একটা মাদ্রাসা করতে পারি, এই জন্য। কিন্তু আমি এটা পাই নাই, এটা না পারায় কিন্তু আমি এটা পিছপা দিয়ে আমি চিন্তা করছি আমি পাই নাই আমার সন্তানকে করতে, কিন্তু যাতে অন্যের সন্তান এসে আমার এখানে লেখাপড়া করে বড় হতে পারে, এই জন্য আমি এই চিন্তাটা করছি। আমি আমার রহমতে আপনাকে দোয়ায় এই পর্যন্ত আসতে পারছি। আমি আমার চিন্তাধারা এই বিল্ডিং আমি 5 তলা পর্যন্ত করতে পারি, করবো। আপনারা আমাকে সকলে দোয়া করবেন যাতে এই মাদ্রাসাটা আমি 5 তলা বিল্ডিং করে দিতে পারি এবং পাশাপাশি লেখাপড়ার মান যাতে ভালো থাকে, ভালো হয়, এই চেষ্টা আমরা সকলে মিলে করবো। আর মাদ্রাসা তো জানেন যে ওয়াকফ করার পরে ব্যক্তিগত থাকে না, ওয়াকফ করার পরে প্রতিটা মুসলমানের সম্পত্তি হয়ে যায়, এটা আপনারা এটা জানেন। এখন মনে করতে পারেন যে এটা আমার বাবার নামে দিছি, আমার মার নামে কেন দিছি, হ্যাঁ এটা দেওয়ার নিয়ম আছে। যদি তারা জায়গা দেয় এবং 10 লক্ষ টাকার অনুদান দেয় তাইলে একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা হয়ে যাবে। এই জন্য আমরা দিচ্ছি, আমরা আপনারা কিন্তু এটা সকলে কিন্তু শরীর এই গ্রামবাসী যারা আছে প্রত্যেকে এরা আমি যতটুকু করি আপনারা ঠিক কতটুকু করি। আপনারা সকলে আমাদের দোয়া করবেন এবং সহযোগিতা করবেন যাতে এই মাদ্রাসাটা আমরা সুন্দরভাবে চালাতে পারি। আরেকটা দাঁড়িয়ে রাখবো, আমি মাদ্রাসার 2-3 বছরের 2 বছরের দিকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করার প্ল্যান করছি। আপনার মাধ্যমে যাতে এই আমি জানি যে এখানে একটা সেন্টার আছে, মহিলা মাদ্রাসা সেন্টার হলো এই পরিবেশ কিন্তু ওরকম না, যাতে আমার এই মাদ্রাসাটা ওরকম হয় সেন্টার করে দিলেন, এই দায়িত্বটা আপনার। আমি মাদ্রাসা বিল্ডিং করে দেবো এবং সেন্টারটা আপনি যাতে এই পাশাপাশি যে কটা মাদ্রাসা আছে তাতে এই সেন্টারটা আপনি করে দেবেন। এটা আমি জানি আপনি পারবেন, আপনি আজকে এই দোকানে কথা দিয়ে দেবেন যে আপনি এটা করে দেবেন। এবং এই বলে আমার বক্তব্য শেষ করছি, সকল দোয়া করবেন যাতে আমি এটা সুন্দরভাবে এটা করতে পারি। আলহামদুলিল্লাহ, এখানে কি পরিমাণ ছাত্র ক্লাস করতে আমি একটু জানি না, জানার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله. الحمد لله. ফিরগাঁওয়া কুরারি ও রহিমা খাতুন রহমতুল্লাহি আলাইহি আদর্শ মহিলা মাদ্রাসার এই আবাসিক ভবন শুভ উদ্বোধন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আজকে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম সামনে আমরা চেষ্টা করবো এবং আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ জানাই আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। খিলগাঁও একুবালি ও রহিমা খাতুন রহমতুল্লাহ আদর্শ মহিলা মাদ্রাসা সম্মানিত সভাপতি আছেন। আমি তো মানুষ হইতে পারে না, সেই শিক্ষা অর্জন করার পরে দেখা যায় সে বিভিন্ন
মাশাআল্লাহ জান্নাতি ফুলেদের পদচারণা উদ্বোধন প্রস্তুতি। ছিল মাদ্রাসাটি আগে প্রথম অবস্থায়। প্রাথমিকভাবে এই মাদ্রাসাটা শুরু হয়েছিল এখান থেকে এবং নতুন ভবনের উদ্বোধনের কাজ ওপারে নিয়ে যাওয়া হয়েছে, নতুন বিল্ডিং।